ইহুদিদের চরিত্রে যুগে যুগে কিছু বৈশিষ্ট্য ছিল অপরিবর্তনীয়। তারা ছিল ধূর্ত, হিংসুটে, লোভী, ভীতু, বিশ্বাসঘাতক ও জাতাভিমানী। সর্বকালেই তারা তাদের বৈশিষ্ট্যের সাক্ষ্য রেখে এসেছে। সেই ইয়াকুব আলাইহিসসালামের যুগে ছোট ভাই ইউসুফ আলাইহিসসালামের সাথে হিংসা করে গভীর কূপে ফেলে দেওয়ার মধ্য দিয়ে তাদের অবকর্মের শুরু, শেষ হবে মাসিহুদ দাজ্জালের হত্যার মধ্য দিয়ে। বর্তমানেও তারা বিশ্ববাসীকে ধোঁকা দিয়ে গ্রেটার ইসরায়েল তৈরি করার জন্য ঝাল বুনে যাচ্ছে। ইহুদিরা মুসা আলাইহিসসালামের সাহায্যে ফেরাউনের হাত থেকে রক্ষা পায়। চোখের সামনে দেখতে পায় নদীর মাঝে 12টি রাস্তা হয়ে গেছে। তারা নদী পার হয়েই মুসা আলাইহিসসালামের অবদ্ধতা শুরু করে দেয়। তারা মুসা আলাইহিসসালামকে বলে আল্লাহ তাআলার মূর্তি বানিয়ে দিতে। তারা সেটার পূজা করবে। আবার তারা দিনের আলোয় আল্লাহকে দেখার দাবি করে। তখন আল্লাহ তাদের উপর তুলে ধরলে তার সাথে সাথে তওবা করে। মুসা আলাইহিসসালাম তাওরাত আনতে গিয়ে তুর পাহাড়ে 40 দিন অবস্থান করে। তখন তিনি তার ভাই হারুন আলাইহিসসালামকে বনী ইসরায়েলের দায়িত্ব দিয়ে যান। কিন্তু তিনি এসে দেখেন তারা হারুন আলাইহিসসালামের কথা অবাধ্য করে বাছুর পূজায় লিপ্ত হয়ে গেছে। তখন যারা পূজায় লিপ্ত হয়েছিল আল্লাহ শাস্তিস্বরূপ তাদের আত্মীয়র হাতে তাদের হত্যার আদেশ দেন। মুসা আলাইহিসসালাম তাদেরকে নিয়ে সিনাই মরুভূমিতে থাকা অবস্থায় তাদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলে। তারা যুদ্ধ করে ফিলিস্তিনে ফিরে যেতে পারবে। আল্লাহ তাদেরকে সেখানে বিজয় দান করবে। কিন্তু তারা এত ভীতু ও বৎস্বভাবের ছিল যে তারা উল্টে বলে বসলো, তুমি আর তোমার রবকে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকবো। তারা ভয় পাচ্ছিল ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করতে, কারণ সেখানে এক ভয়ঙ্কর জাতি অবস্থান করছিল। আল্লাহ তাআলা তখন তাদের মরুভূমিতে আটকে রাখেন। শাস্তিস্বরূপ তারা ময়দানে 40 বছর ঘুরপাক খেতে থাকে। তারা যতই সামনে যেত ঘুরে আগের জায়গায় ফিরে আসতো। তখন মুসা আলাইহিসসালামের দোয়ায় আল্লাহ দুবেলা মান্না ও দুবেলা সালওয়া নাজিল করে। কিন্তু তারা এতটাই অকৃতজ্ঞ ছিল যে তারা শুকরিয়া আদায় না করে বরং আল্লাহর কাছে শাকসবজি ও ক্ষেত খাওয়ান করার আবদার জানায়। আল্লাহ তাআলা তাদের কথার মতো বেহেশতি খাবার বন্ধ করে দেন, ক্ষেত খামার করে খেতে বলেন। অবশেষে হযরত ইউসা আলাইহিসসালামের নেতৃত্বে তারা যুদ্ধে যেতে রাজি হয়। আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে এবং ক্ষমা প্রার্থনা করতে করতে শহরে প্রবেশ করার আদেশ দেন। কিন্তু তারা তো এত সহজে মেনে নেওয়ার জাতি নয়। তারা যুদ্ধে বিজয় হওয়ার পর গম চাই বলে শহরে প্রবেশ করে। এভাবেই তারা একের পর এক ধৃষ্টতা দেখিয়ে গেছে। দাউদ আলাইহিসসালামের সময় শনিবারে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছিল, কারণ সেদিন সব মাছ তীরে এসে জাবুর কিতাবের তেলাওয়াত করতেন হযরত দাউদ আলাইহিসসালাম। কিন্তু ইহুদিরা শনিবারের আগেই জাল বিছিয়ে রাখত, যাতে মাছ শনিবারে আটকে যায় এবং তারা রবিবারে গিয়ে ধরে আনতে পারে। তখন আল্লাহ তাদেরকে গজব দিয়ে বানর বানিয়ে দেয়। কিছুদিন পর এই রূপান্তরিত বানরগুলো সব মরে যায়। এই হলো তাদের অকৃতজ্ঞতার অবস্থা। বনী ইসরায়েলের এই গুমরাখির অন্যতম কারণ হচ্ছে নবী রাসূলদের অনুসরণ না করা, বরং খায়সাত পূজারী ও ভণ্ড নবীদের অনুসরণ করা। কুরআনের তাফসীর কারকগণ একমত যে তারা তাদের ভণ্ড আলিমদের অনুসরণ করে তাদেরকে রবের আসরে বসিয়ে রাখত এবং তাদের সমস্ত কথাকে অনুসরণ করত। এই আলিমরা ধর্মের মূল উৎস পরিবর্তন করে এবং নবী রাসূলদের নামে মিথ্যা অপবাদ দিয়ে এই আসনে বসে রাখত। বনী ইসরায়েলের কাছে আল্লাহর কিতাব ছিল তাওরাত, যা একটি পরিপূর্ণ শরিয়াত, এবং তাদের দ্বিতীয় উৎস ছিল নবীগণ এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত সহিফা ও কিতাব। আল্লাহ তাআলা বিভিন্ন সময় তাদের উপর নাজিল করেছে, তার মধ্যে জাবুর, ইনজিল অন্তর্ভুক্ত। তখন এগুলো ব্যতীত দ্বীনের আর কোনো উৎস ছিল না। বনী ইসরায়েল থেকে আল্লাহ তাআলার কাম্য এটাই ছিল যে তারা এই কিতাবের উপর আমল করবে। বুখতেনসরের গোলামির সময় বনী ইসরায়েল তাওরাতকে হেফাজত করতে পারেনি। ইহুদিদের বর্ণনা অনুযায়ী বুখতেনসর তাওরাতের সমস্ত কপি জ্বালিয়ে দিয়েছিল। ফলে বাবেলে গোলামি করার সময় আল্লাহর কিতাব তাদের হতে বিলুপ্ত হয়ে গিয়েছিল। পরবর্তীতে উযাইর আলাইহিসসালাম তাওরাত কিতাবকে একত্রিত করে। এই কাজের ফলে কিছু ইহুদি তাকে আল্লাহর সন্তান দাবি করে। যখন তাওরাত তাদের সামনে অনুপস্থিত ছিল
তখন দিনের উৎসের মধ্যে আরেক প্রকার পরিবর্তন সাধন হয়। ভ্রান্ত আলেমরা সুযোগ পেয়ে যায় এবং মানুষকে ওহির মূল শিক্ষার পরিবর্তে তাদের বানানো শিক্ষা প্রদান করে। তাদের তালমুলকে মানুষের কাছে গ্রহণযোগ্য করার জন্য যে কাহিনী বর্ণনা করে। যখন মুসা আলাইহিসসালাম আল্লাহর ডাকে তুর পাহাড়ে যান, তখন বনী ইসরায়েলের বড় আলেমগণ আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করে। ফলে মুসা আলাইহিসসালাম তাদের 10 জনকে তুর পাহাড়ে নিয়ে আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত সরিয়ে দেওয়ার জন্য ইলম দান করে। এই ইলম কখনো লিখিত হয়নি, বরং তাদের স্মৃতিতে সংরক্ষিত ছিল। এই ইলম তারা পরবর্তীতে মুখস্থ করা, যা প্রজন্মের পর প্রজন্ম চলে আসছিল। বখতেনসরের গুলামির সময় সেই ইলমকে লিপিবদ্ধ করার দাবি আলেমরা তালমুদ লিখেতেন, যাতে তা ধ্বংস না হয়ে যায়। এভাবে দিনের উৎস একের জায়গায় দুটি হয়ে যায়, একটি তাওরাত ও দ্বিতীয়টি তালমুদ। এটাই ছিল বনী ইসরায়েলের সবচেয়ে বড় গুমরাহি। তালমুদ কোনো ওহী বা দিনের উৎস ছিল না, বরং তা ছিল ভ্রান্ত আলিমদের মন গড়া কাহিনী, যা তারা বনী ইসরায়েলের সামনে দিনের উৎস হিসেবে পেশ করেছিল। অপর দিক থেকে সেই ভ্রান্ত আলিম ইলমুত রচনার অপরাধ থেকে আরো অগ্রসর হয়ে নবীদের কাজের বিরুদ্ধে প্রপাগান্ডা শুরু করে। এই অপপ্রচারের উদ্দেশ্য ছিল নবীদেরকে সাধারণ মানুষের স্তরে নিয়ে আসা, যারা ভুল ও গুনাহ করতে পারে, নাউজুবিল্লাহ। কারণ নবীদের ভুল ও গুনাহ হওয়ার সম্ভাবনা, ফলে ওহির মধ্যেও ভুল হতে পারে। ফলে আলিম ও নবীর মধ্যে কোনো বিশেষ পার্থক্য নেই। উক্ত ঘটনাকে প্রমাণ করার জন্য নূহ নবীকে শরাব পানকারী বলে প্রচার করে, লূত নবীকে অশ্লীল কাজে লিপ্ত হওয়ার অপবাদ দেয়, এবং ইয়াকুব নবীকে ধোঁকাবাজির মিথ্যা অপবাদ দেয়, এবং ইউসুফ, দাউদ, সুলাইমান আলাইহিস সালামকে নামে মিথ্যা প্রেম কাহিনী প্রচার করে। নাউজুবিল্লাহ।